السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخاعدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. أو قال النبي صلى الله عليه وسلم. رواه البخاري رواه مسلم. وقال تعالى في سال حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? কম না বেশি? আর জোরে বলেন সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله مولانا محمد باطل سے دبل غالب آیا سے ماں نہیں ہم صبر کر سکا گئی تو امتحان ہمارا بلغ العلا بکما كسف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہونے افلتا بلبل کا ترم نہیں جمن دہر میں کلیوں کا تبسم نہیں بلاغ كسف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين কালুপুর প্রবাসীদের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে তোমার বান্দাদেরকে সামনে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দাও রব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার যে বান্দাগুলি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন শ্রম দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন চিন্তা ভাবনা করেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় প্রত্যেকের জন্য মাহফিলকে নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও রব্বুল আলামিন পর্দার আড়ালে মা ও বোনেরা আছেন আয় আল্লাহ তাআলা প্রত্যেককে ক্ষমা করে দাও আয় আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে খাদিজা তোর কুবরা মা ফাতেমার মতো নেককার পরেশগার বানায়া দাও রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে যে চারখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের আলোকে তাফসীর করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা কোরআনের ময়দানে তোমার গোলামকে কোরআন থেকে সহি তাফসীর করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আমরা যারা এখানে বসে আছি অনেকের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছেন আয় আল্লাহ তাআলা বাড়ি পড়ে আছে ঘর পড়ে আছে জায়গা জমি পড়ে আছে রব্বুল আলামিন বাড়ি শূন্য পিতামাতা ছাড়া পিতামাতা যার নাই দুনিয়াতে বড় নিয়ামত নাই পিতামাতা চেহারার দিকে কোন সন্তান যদি নেক নজর একবার তাকায় সাথে সাথে ওই বান্দার আমলনামাতে মকবুল হজের সওয়াব লেখা হয় রব্বুল আলামিন জানি না তোমার কোন বান্দারা পিতামাতাকে হারায়া দিয়েছেন আয় আল্লাহ তাআলা তাফসীরের ময়দান থেকে ওই পিতামাতার কথা স্মরণ করে তোমার দরবারে পড়ি রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া রব करम तो अगर कारे हो बातें सुमा खो जो दिल पर असर करे सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन अल्लाहुम्मा आमीन मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित सभापति আমার সম্মানিত উস্তাদ তুল্য আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নানাকে হায়াতে তয়্যিবা দান করুন যাতে করে আমার পাশে বসে বসে আমাকে উৎসাহ ভালোবাসা দিয়ে কোরআনের ময়দানে আরো বেশি করে কথা বলার নানার দোয়া এবং বরকত যাতে পাই সকলে বলি আল্লাহুম্মা আমিন
সম্মানিত পরিচালক আমার শ্রদ্ধাভাজন চাচা আব্দুল বাতের, চাচাকে আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই তাফসীরের যারা আয়োজন করেছেন, বিশেষ করে আকবর মামা এর উদ্যোক্তা এবং আশেপাশে আরও আছেন, প্রত্যেকের নাম বলা সম্ভব না। অনেকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা কষ্ট করে এই তাফসীরের আয়োজন করেছেন। গুনার জন্য না নেকির জন্য? আরো জোরে বলেন, নেকির জন্য। কষ্ট করে আপনারা যে তাফসীরে এসেছেন, আপনাদের গুনাহ হবে না নেকি হবে? গুনাহ হবে না নেকি হবে? নেকি হবে। নেকি আমরা যদি বেশি নেকি অর্জন করতে পারি, আমাদের স্থান কোথায়? জান্নাত। জোরে বলেন কোথায়? জান্নাত। এজন্য তাফসীরের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? সবাই খুশি যদি হতো, দুনিয়াটা জান্নাতের টুকরা হয়ে যেত। সবাই খুশি না। এক শ্রেণীর সৃষ্টি আছে যারা এই তাফসীর শুনলে যাদের গায়ে চুলকানি আসে, জোরে বলেন ঠিক কিনা? তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। তার নাম কি? আরো জোরে বলেন, ইবলিস আমাদের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন, ইবলিসের যত যে বড় শত্রু, আল্লাহর তত বড় সে বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে একবার সুবহানাল্লাহ পড়বে, রব্বে কারীম ওই ব্যক্তির জিন্দেগি থেকে সমস্ত গুনাহগুলিকে ডিলিট করে দিবেন। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকবে না? থাকবে না? আরো জোরে বলেন। আমাদের পাশে ইবলিস অনেকের মনে পরিকল্পনা তৈরি করছে, এত ওয়াজ শুনে শীতের রাতে কিভাবে মোবাইলে ভালো ভালো বক্তার ওয়াজ পাওয়া যায়, চলো যাই বাড়িতে গিয়ে ল্যাপের ধরে ঢুকে আরামে ভালো ভালো বক্তার ওয়াজ শুনি, এখানে ওয়াজ শোনার কোনো দরকার? আরো জোরে বলেন, এরকম পরিকল্পনা দিতে পারে কিনা? এই জন্য ইবলিসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়ে ওই আমেরিকাতে পাঠিয়ে দিই। রাজি আছি না নাই? আরো জোরে বলেন, কারা কারা রাজি আছি? দু হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তান আছে যেখানে, কোরআন আছে যেখানে, গান বাজনা যেখানে, শয়তান আছে সেখানে, কোরআন আছে যেখানে, শয়তান নাই সেখানে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সম্পর্ক কার সাথে থাকবে? কোরআনের সাথে না গান বাজনার সাথে? আরো জোরে বলেন। আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল মুদ্দাসসির, সূরার নাম কি? আরো জোরে বলেন। মুদ্দাসসির বিশ্ব নবীর কাছে যখন এই সূরা নাজিল হলো, তার পূর্বেকার অবস্থা। বিশ্ব নবীর কাছে সূরা নাজিল হয়ে গেল, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। নবীকে কেউ বলে জাদুকর, কেউ বলে গায়ক, কেউ বলে জিনে ধরেছে, কেউ বলে ভূতে ধরেছে। এইরকম অপবাদ দিতে লাগলো। বিশ্ব নবীজির মনটা বড় কষ্ট পেতে লাগলো। বিশ্ব নবীজি ঘরের মধ্যে শুয়ে থাকলেন, কম্বল আচ্ছাদিত করে, চাদর গায়ে দিয়ে শুয়ে থাকলেন, মুখটা ঢেকে রাখলেন যাতে করে কোনো কাফেরের সাথে দেখা না হয়। ঘর থেকে বের হতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মহব্বতের সাথে দিল ভালোবাসা সবকিছু দিয়া বিশ্ব নবীজিকে রব্বে কারীম ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নবীকে ডাক দিলেন, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেরকম এখন শীতের কারণে অনেকে চাদর গায়ে দিয়ে আছেন না নাই? জোরে বলেন।
অনেকে আছেন মাফলা পরে আছেন কদকি শীত থেকে বাঁচার জন্য। বিশ্বনবীজি চাদর আচ্ছাদিত অবস্থায় ছিলেন, আর রব্বে কারীম ডাক দিয়ে বললেন, হে চাদর আচ্ছাদিত ব্যক্তি উঠো। বিশ্বনবীজির একটি নাম হচ্ছে মুদ্দাসসির, জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর একটা নাম কি? মুদ্দাসসির, মানে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি। আর এক জায়গাতে রব্বে কারীম তার আগের সূরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, জোরে বলেন আল্লাহু আকবার। হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি। এই সূরার মধ্যে এক নম্বর আয়াত থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুদ্দাসসির। সূরার নাম কি? তাহলে সূরাতুল সূরা থেকে আলোচনা করছি তাফসীর। সূরাতুল মুদ্দাসসির তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু নাম দেওয়া হয়েছে, আমি যদি কোরআন থেকে তাফসীর না করি, আপনারা যদি নাও ধরেন, ধরবে কে? আরো যারা বলেন কে? এই জন্য কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন বলো তো দেখি সবচাইতে সহি তাফসীর কোন জায়গাতে আছে? কোরআন সুন্দর করে জবাব দিয়ে দিল, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু সন্তুষ্ট হতে পারছি না, কারণ আপনাদের যে মন মানসিকতা মনে হচ্ছে যে 6 মাস থেকে না খেয়ে আছেন, সামনে মনে হয় রমজান, কিছুদিন আগে পার করলেন, রমজানের রোজা রেখে এখন আওয়াজ শুনতে এসছেন। শীতের সময়তে এত যদি জড়সড় হয়ে বসে থাকেন, তাকবীর না দিলে শীত পালাবে। আরো যারা বলে, এই জন্য সূরার নাম কি বললাম? সূরাতুল মুদ্দাসসির। এই সূরা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রতি এই সূরা নাজিল করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল মুদ্দাসসির। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, কুম ফাআনদির, উঠো, দাঁড়াও, দাঁড়াও, উঠো, স্ট্যান্ড আপ, উঠে যাও। শুয়ে থাকার কোনো সময় নাই, কারণ মক্কার মানুষগুলা 1 নম্বরে লম্পট, 1 নম্বরে দুর্নীতিবাজ, 1 নম্বরে সুদখোর, 1 নম্বরে ডাকাত, 1 নম্বরে নারী ধর্ষণকারী, 1 নম্বরে চোর, 1 নম্বরে ইয়াতীমের সম্পদ লুণ্ঠনকারী। এরা, এদের চরিত্র পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম, শুকুর বানরের চাইতে খারাপ। এরা ছিল মক্কার অধিবাসী। তার নাম, তাদের লিডার ছিল জনাব মাওলানা আবু জেহেল। তার নাম কি বললাম? আরো জোরে বলেন। অনেকে বলবেন যে হুজুর মাওলানা কেন বললেন? মাওলানা মানে হলো নেতা। মাওলানা মানে কি? আরো জোরে বলেন। আর আমার দেশে যারা ইসলাম বিরোধী, এরা মাওলানা আলেমদেরকে কটাক্ষ করে বলছে কাঠ মোল্লা। কি মোল্লা? মোল্লাদেরকে নাকি কাঠ দিয়ে বানাইছে। কি দিয়ে? মোল্লারা কি কাঠ দিয়ে বানাইছে? আর একটা বলছে কি, মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত এই কথাটা তৈরি করেছে ব্রিটিশেরা। কারা? ব্রিটিশেরা। মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হচ্ছে যেইখানে কোনো শক্তি যেতে পারে না, সেই শক্তি যেখানে যেতে পারে না, সেইখানে মোল্লার দৌড় পর্যন্ত চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের খেয়াল আছে কিনা, এই যে বর্তমানে ওয়ার্ডের যিনি কাউন্সিলর বা মেম্বার, ইনার একটা পাওয়ার আছে এই লেখার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এই ওয়ার্ড ছাড়া যদি অন্য ওয়ার্ডে যে বলে হুকুমদারি করে চলবে, এই থানার ওসি অন্য থানাতে গিয়ে যদি হুকুমদারি করে চলবে, আরো যেটা বলে চলবে না। এই এলাকার এমপি অন্য এলাকার এমপির জায়গাতে যেয়ে যদি আপনার আসনের বাইরে গিয়ে মাতাব্বরি করে চলবে? চলবে না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। যেটা বলে। কিন্তু আপনাদের মসজিদের ইমাম, কালুপুর যাই মসজিদের ইমাম, এখানে নামাজ পড়ালো, এখান থেকে যদি আমি নওগাঁ যাই, সেইখানেও আমাকে নামাজ পড়ার জন্য যদি ডাকা হয়, আমার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন।
আছে। আগামীকালকে তাফসিরে যাব নওগাঁ। কোথায়? নওগাঁ। ওইখানে গিয়ে কথা বলবো। আপনাদেরকে যেইভাবে কোরআনের তাফসির শোনাই মসজিদের মধ্যে, ওয়াজের মধ্যে, ওইখানে একইভাবে তাফসির শোনাবো, একইভাবে স্ট্যান্ডার্ড মান নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। ঢাকা থেকে বক্তা আছে, সৌদি আরব থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে বক্তা আসে, এমন স্টাইলে কথা বলে মনে হয় এলাকার মধ্যে ওই বক্তাই রাজা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আলেমদের কাঠমোল্লা না, আলেমরা হচ্ছে সব জায়গার নেতা। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি পণ্ডিত, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। তার নাম কি? একটু খেয়াল করবেন, এই সূরা তাফসীর করতে গিয়ে আজকে তাফসীরের মধ্যে দেখছিলাম তার নামটা কি? আব্দুল্লাহ ইবনে সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় ঢুকছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম দেখলেন মদিনাবাসীরা রাসূলের জন্য অধীর আগ্রহ হয়ে চেয়ে আছে যে রাসূল কখন মদিনাতে ঢুকবে, তাকে মারহাবা দেওয়ার জন্য, তাকে আপনার গ্রহণ করার জন্য মদিনাবাসী চেয়ে আছে। আর কপাল পুরা মক্কাবাসী রাসূলকে তাড়িয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ঢুকবেন, মদিনার লোকজন তখন রাসূলকে দেখতে পায় নাই। সর্বপ্রথম রাসূলকে সর্বপ্রথম যে ব্যক্তি দেখেছেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। যারা বলেন সুবহানাল্লাহ। ইহুদি রাসূলের চরম বিদ্বেষী ছিল। ইহুদিরা সবচেয়ে বড় দুশমন। যারা বলেন ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে বড় দুশমন হলো ইহুদিরা। এই ইহুদিরা আজকে ইসরায়েলে মুসলমানদেরকে হত্যা করতেছে, ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করতেছে, লেবাননে হত্যা করতেছে। যারা বলেন ঠিক কিনা? ইহুদিদের নেতার নাম কি জানেন কি? ইহুদিদের নেতার নাম কি? নো, ইহুদিদের নেতার নাম হচ্ছে দাজ্জাল। ইহুদিদের নেতার নাম কি? দাজ্জাল। তারা প্যালেস্টাইনে দাজ্জালকে গ্রহণ করার জন্য একটা গেট বানিয়ে রেখেছে। এই গেটের নাম হলো বাবুল লুদ। গেটের নাম কি? এই লুদ। এই গেট তারা তৈরি করে রেখেছে, শ্বেত পাথরের গেট। তাদের নেতা মসজিদ দাজ্জাল আসবে, তারা গ্রহণ করবে। আর মদিনাবাসী গ্রহণ করবে কাকে? বিশ্বনবীজিকে গ্রহণ করবে। ডায়াস বিশ্বনবীজিকে গ্রহণ করবে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে সালাম। পাকা খেজুরগুলি গাছ থেকে ঢোকাচ্ছিলেন, পাড়তেছিলেন। খেজুরের গাছ থেকে বিশ্বনবীজিকে দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি দেখলেন যে বিশ্বনবীজি যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে আসতেছেন, ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্বনবীর দিকে দৃষ্টি দিলেন। বিশ্বনবীর দিকে দৃষ্টি দিয়া আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি দেখতে পেলাম বিশ্বনবীজির কপাল থেকে এত সুন্দর নূরের আভা, যে আভা আসমান জমিন সব কিছু আলোকিত করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম জোরে সোরে তিনি চিৎকার দিয়ে বললেন, ও মদিনাবাসী, এতদিন পর্যন্ত তোমরা যার জন্য অধীর আগ্রহী চেয়ে আছো, তোমাদের প্রিয় নেতা মুহাম্মদ তিনি চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রবেশ করলেন। ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা শুরু করে দিল। শত্রুতা চরম পর্যায়ে শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে দাওয়াতি কাজ শুরু করলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি ইসলামী রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদি আব্দুল্লাহ ইবনে সালাম আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহর নবী? এটা সত্য? বিশ্ব নবীজি বলছেন, হ্যাঁ অবশ্যই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আপনি যদি নবী হন, পূর্বের নবীদের কিছু মুজিজা ছিল, কিছু বৈশিষ্ট্য ছিল। মূসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল, ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল। আপনি যদি সত্যিকারের আল্লাহর নবী হয়ে থাকেন, আপনাকে আমি 3টা প্রশ্ন করব, কারণ আমি ইহুদিদের মধ্যে সবচাইতে বড় আলেম, বড় বুজুর্গ, বড় পণ্ডিত। আমার বাপও ছিল বড় পণ্ডিত, বড় বুজুর্গ। এই প্রশ্নগুলি আমি ছাড়া দুনিয়াতে কেউ জানে না। আর আপনি যদি নবী হয়ে থাকেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দিয়ে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন, হ্যাঁ তোমার প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, নবী আপনি বলে দিন, কিয়ামতের সর্বপ্রথম যে আলামত প্রকাশ পাবে, বড় আলামতগুলির মধ্যে সবচেয়ে প্রথম আলামত কোনটা হবে? দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষকে সর্বপ্রথম কি দ্বারা আপ্যায়ন করবেন? জান্নাতের রব্বে কারীম তার বান্দাকে কি দিয়ে তিনি সর্বপ্রথম আপ্যায়নের ব্যবস্থা করবেন? 3 নম্বর প্রশ্ন হলো, সন্তান কেন মায়ের মতো হয়? সন্তান কেন ছেলের মতো, বাবার মতো হয়? এই প্রশ্ন আমাকে 3টার প্রশ্ন আপনি জবাব দিবেন। নবী ছাড়া এই 3টার প্রশ্ন উত্তর কেউ দিতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই প্রশ্ন 3টার উত্তর কি আপনারা জানেন? জোরে বলেন। তাহলে জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ ইবনে সালাম 3টা প্রশ্ন করলেন, উত্তর 3টা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি কোরআন থেকে তাফসীর করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই দিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইবনে হিসাম একটা রাওয়াত করছেন যে কোরআন শুনে কেউ যদি আশ্চর্য হয়ে কোরআনের প্রতি ভালোবাসা, মহব্বত সবকিছু নিয়ে কোরআনের আয়াত শুনে যদি আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সেই দিন জান্নাতবাসীরা প্রশ্ন করবে। তারা প্রশ্ন করবে, কাদেরকে প্রশ্ন করবে? রব্বুল আলামিন বলতেছেন, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে প্রশ্ন করবে। মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা আজকে সাকারে এসেছো, জাহান্নামে এসেছো? সেই দিন প্রশ্ন করবে, কি কারণে তোমরা ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে এসেছো? সেই দিন এই সাকার নামক জাহান্নামে যারা যাবে তারা 4টা কথা বলবে। কয়টা কথা? আরো জোরে বলেন, কয়টা? জোর হলো না, পিছন দিকে করছেন, রাগ করছেন নাকি? এই জন্য বলুন, কয়টা কথা বলবে? এই 4টা কথা, 4টা আমল আমাদের জানার দরকার আছে না নাই? এই 4টা আমলে যদি আমরা গ্রেফতার হয়ে থাকি, অপরাধী হয়ে থাকি, আজকে তাফসীর থেকে যদি আমরা তওবা করে যেতে পারি, তাহলে আমাদের কপাল ভালো না কপাল পোড়া? আরো জোরে বলেন, কপাল পোড়া না কপাল ভালো? এই 4টা কথা আমরা আজকে জানবো। কোন 4টা
অপরাধের কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বে কারীম জানিয়ে দিলেন, হে নবী, এক নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলতেছেন, ওই জাহান্নামী বলবে, এক নম্বরে তারা জবাব দিবে, আমরা ছিলাম না মুসল্লি। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসল্লি কাদেরকে বলা হয়? যারা নামাজ পড়ে না তাদেরকে, নাকি? জোরে বলেন, মুসল্লি কাদেরকে বলা হয় বলেন তো? যারা নামাজ পড়ে। তারা কি বলবে? যে আমরা মুসল্লি ছিলাম না। তাহলে মুসল্লি কথাটা কি আছে? কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তারা এক নম্বরে জবাব দিবে, আমরা মুসল্লি ছিলাম না। তারপরে বলবে দুই নম্বর, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, এবং তারা বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। যারা বলেন নাউযুবিল্লাহ। এর কোনো কৃপণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভিক্ষুক যারা করে, যারা ভিক্ষা করে, এদেরও কিন্তু নলেজ আছে, জ্ঞান আছে। কারণ এমন ব্যবসা করে, ব্যবসার মধ্যে পুঁজি নাই, শুধু লাভ, ষোলো নাই লাভ। জোরে বলেন ঠিক কিনা? এরকম একজন পণ্ডিত ভিক্ষুক এক এলাকাতে 15 বছর 20 বছর ধরে ভিক্ষুক করে, ভিক্ষুকের রাজ্য সে রাজ্যমন্ত্রী। জোরে বলেন ঠিক কিনা? এরকম একজন ভিক্ষুক খুব চালাক, প্রতিদিন এলাকাতে ভিক্ষা করে। একদিন এলাকার মধ্যে তিনি ভিক্ষা করতে লাগলেন। এক বাড়ি থেকে সকালবেলাতে তার জন্য পায়েসের ব্যবস্থা হয়ে গেল। ছোট্ট ছেলে, 5 বছর 7 বছরের ছেলে, কথা বলতে পারে ভালো, পাগনা ছেলে, পায়েসের বাটি নিয়ে চলে এসেছে তার সামনে। এসে বলছে, নানা, আপনার জন্য আম্মু পায়েস দিয়েছে, আপনি পায়েস খেয়ে নেন। ভিক্ষুক বলতেছে, যে বাড়িতে কোনোদিন এক মুঠ চাউল পাওয়া যায় না, সে বাড়ি থেকে পায়েস এসেছে, মতলব তাহলে কিন্তু ভালো না। মতলব কি না? ভালো না। ভিক্ষুক বলল, বাবা, নাতি বলো তো দেখি, এই পায়েস তোমার মা তো এতদিন পর্যন্ত দেয় না, তুমি সত্যি করে বলো তো দেখি, এই পায়েস আমার জন্য কেন তুমি নিয়ে আসলে? বলছে, আমার মা এই পায়েস রান্না করে রেখেছিলাম, রান্না করে মা বাইরে কাজ করতেছিল, বাইরে থেকে ঘরের মধ্যে গিয়া দেখলো আমাদের বাড়িতে একটা বিড়াল। এই বিড়াল পায়েসের মধ্যে মুখ দিয়ে সুন্দর করে পায়েস খাচ্ছে। মা বলল, এই পায়েস কি এখন করব? বিড়ালে খেয়েছে, নষ্ট হয়ে যাবে, সুতরাং ফেলা তো যাবে না, নষ্ট করা যাবে না, ওই ভিক্ষুককে দিয়ে দে সকালবেলাতে, যাক আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যায়। যারা বলেন নাউযুবিল্লাহ। ভিক্ষুক কেমন জ্ঞান বুদ্ধি রাখে যে তার পায়েসটা সুন্দর, ভালো, বৈধ না অবৈধ, এ আবিষ্কার করার জ্ঞান ভিক্ষুককে দিয়েছে কে? আরো জোরে বলে। ভিক্ষুক পায়েস আর খাবে? আরো জোরে বলেন, খাবে। এই জন্য খাবে না, এই জন্য আমাদের মাথার মধ্যে মগজ নিয়ে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কুরবানির সময় দেখবেন আমাদের এলাকাতে খাসি কুরবানি দেয় না মানুষ, ছাগল খাসি। তো খাসি কুরবানির জন্য নিয়ে যাচ্ছে। অনেক সময় দেখবেন যে খাসি দেখতে পায় যে আপনার সুন্দর করে ছুরি বালু দিয়ে সেই খাসিকে কুরবানির জন্য নিয়ে যাচ্ছে। খাসি কিন্তু বুঝতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা একটা পশুর সামনে অন্য পশুকে তোমরা জবাই করো না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কোনো বিজ্ঞানী, কোনো আপনার সায়েন্টিস্ট এ পর্যন্ত বলে নাই, এটা বলেছেন প্রাণীর প্রতি ভালোবাসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীর প্রতি কি ভালোবাসা ছিল! প্রাণীকে কষ্ট দেওয়া কত অন্যায় ছিল। প্রাণীর প্রতি যারা কষ্ট দেয়, প্রাণীকে যারা ভালোবাসে না,
এদের চরিত্র কিরকম? তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি প্রাণীর প্রতি ভালোবাসা দেখায়, কোন ব্যক্তি যদি প্রাণীর প্রতি ভালোবাসা দেখায়, ওই ব্যক্তির ব্যাপারে তোমরা সার্টিফিকেট দিয়ে দাও, ওই ব্যক্তিটি আল্লাহর নৈকট্য প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি প্রাণীর প্রতি জুলুম করে, প্রাণীর প্রতি অবিচার করে, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণীর প্রতি, প্রাণী শুধু নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের পাতার প্রতিও তিনি ইনসাফ করেছেন, গাছের প্রতিও তিনি ইনসাফ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বে কারীম 3 নম্বরে ওই জাহান্নামীরা তারা বলবে, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জোরে বলে আল্লাহু আকবার। তারা বলবে, আমরা আরেক শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম, যারা মিথ্যা ঘটনা করত, অপবাদ দিত, মানুষকে অপবাদ দিয়া সমাজে রাষ্ট্রে বেইজ্জতি করত। এই কাজটা আমরা করতাম, এদের সাথে আমাদের সম্পর্ক ছিল। 3 নম্বর অপরাধ তাহলে কি? অপবাদ দানকারী। 3 নম্বর অপরাধ কি? জোরে বলেন। অপবাদ দানকারী। এই আমলটা বেশিরভাগ মহিলাদের হয়, মা বোনদের হয়। গীবত এবং অপবাদ, এই আমলটা শয়তান মা বোনদের মধ্যে বেশি আপনার আমলটা করায়, এই বদ আমলটা। অথচ অপবাদ একটা খুব মারাত্মক আপনার গুনাহ। ইমাম আহমদ বিন হাম্বলের একটা ঘটনা আমি একদিন তাফসীরের মধ্যে বলেছিলাম। মা বোনদের উদ্দেশ্যে শুধু বলি, মা বোনেরা বেশি আপনারা দেখবেন বেশি গবেষণা করেন, কারোর বউকে নিয়ে, কারোর স্ত্রীকে নিয়ে, কারোর বোনকে নিয়ে বেশি গবেষণা করে। অমুকের স্ত্রীটা খাটো সাইজের, অমুকের স্ত্রীটা কালো, অমুকের স্ত্রীটা এরকম অবস্থা, এরকম অবস্থা। এইভাবে কিন্তু আপনার গবেষণা করে বেশিরভাগ মা বোনেরা। যারা বলেন ঠিক কিনা? এইভাবে গবেষণা করে এবং পদক উঠিয়ে দেয়, বিভিন্ন উপনামে ডাকে। এইরকম সামাতি ইমাম আহমদ বিন হাম্বল তখন জামানার একজন শ্রেষ্ঠ ইমাম ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বলের সম্বন্ধে এক এলাকায় একজন মহিলা মারা গেল। ওই মহিলা মারা যাওয়ার পরে ওই মহিলাকে গোসল দেওয়ার জন্য ওই এলাকার মধ্যে একজন নামাজি পরেশগার মহিলা ছিল, তাকে ডাকা হলো। ওই মহিলা আসলো ভালো কাজের উদ্দেশ্যে, মহিলাকে গোসল দেওয়ার উদ্দেশ্যে। এবার মহিলা গোসল দিতে দিতে ওই মহিলার প্রতি একটা ধারণা করলো, এই সুন্দর চেহারা, এই সুন্দর যৌবন, না জানি তার স্বামী ছাড়া আর কার কাছে হয়তো বা সে বিক্রি করেছে, এরকম একটা ধারণা করলো। অপবাদ দিয়ে দিল, মারাত্মক অপরাধ। করে বলেন ঠিক কিনা? এরকম অপরাধ যখন দিয়ে দিল, গোসল কমপ্লিট হয়ে গেল। ওই গোসল কমপ্লিট হওয়া অবস্থায় যখন কাফন পরাবে, এমত অবস্থায় ওই মহিলার হাতটা ওই মৃত মহিলার আপনার তার হাতের সাথে আপনার সাথে সাথে কানেক্ট হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। 2টা হাত যখন একসাথে হয়ে গেল, মহিলা আবার ইচ্ছা করে টানছে, কিন্তু টানতে পারে না, পর্দার মধ্যে আছে। এভাবে চেষ্টা করলো কিন্তু টানতে পারে না। সে ডাক দিল আশেপাশের মহিলাগুলোকে, তোমরা আসো, আমি তো বুঝতে পারি না এই মহিলার সাথে আমার হাতটা ধরে, তাকে তো ছাড়াতে পারছি না, আমার ছাড়ার ব্যবস্থা করো। মহিলারা আসলো, হাত ছাড়ার জন্য চেষ্টা করলো, ছাড়াতে পারলো না। এবার ওই এলাকার মাওলানা সাহেবকে বললো, এটা কিভাবে মারা যায়? 10টার দিকে উঠাবেন। এবার ওই মহিলা এই বিপদের মধ্যে একদিকে মৃত মানুষের সাথে হাত লেগে আছে, চারিদিকে ভয় পাল্লা লেগে গেল, খবর উঠিয়ে গেল, মানুষেরা ছুটে চলে আসলো। মাওলানা সাহেব বললেন, তাহলে এই করা যাক, এই মহিলা যেহেতু মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, এই মহিলার হাতটাকে কেটে
যখন এই কথা বলেছে তখন ওই লাশের যারা আত্মীয় স্বজন ছিল তারা সকলেই প্রতিবাদ করলো, এটা কখনো হবে না, কারণ আমাদের এই লাশ খুবই সলহা ছিল, বেদা ছিল, ভালো ছিল, কেন আমরা তার হাত কাটবো? আমরা কাটতে দেব না। এবার মাওলানা সাহেব বললো তাহলে এই জিন্দা মহিলার হাত কেটে দেওয়া হোক। ও ভাই, জিন্দা মহিলার আত্মীয় স্বজন যারা ছিল তারা বললো না, আমরাও কাটতে দেব না। বিপদ বড় না ছোট? একটু খেয়াল করে শুনেন, বিপদ বড় না ছোট? বড় বিপদ ঘটে গেল। এবার মহিলা কে বাঁচার জন্য আলেম ওলামা ডাকা হলো, কেউ সমাধান দিতে পারে না। তৎকালীন সময়কার ইমাম আহমদ বিন হাম্বলকে ডাকা হলো, মাসলা জানা হলো। ইমাম আহমদ বিন হাম্বল চলে আসলেন, এসে বললেন যে এই মহিলাকে তোমরা মারতে থাকো। লাঠি দ্বারা আঘাত করতে থাকলো, একবার আঘাত দেয়, দুবার দেয়, 10 বার দেয়, আঘাত দিতেই থাকলো, হাত ছুটে না। হতাশ হয়ে গেল। আহমদ বিন হাম্বলের কাছে 50 বেত্রাঘাত হওয়ার পরে সে বলছে, ইমাম সাহেব আমরা তো তাকে খড়াতে পারছি না, হাতটা ছোটাতে পারছি না, আপনি সমাধান দিয়ে দিন। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, কত মেরেছো? বললো মারা হয়েছে 50। বললো আরো মারতে থাকো। এবার মারতে যখন 79 পর্যন্ত গেছে, হাত ছুটে না। এবার আবার আহমদ বিন হাম্বলকে বললো, হাত তো ছুটাতে পারি না। এবার মহিলা জিজ্ঞাসা করলো, ইমাম আহমদ বিন হাম্বল কত মেরেছে? বললো 79 মারছি। এবার আহমদ বিন হাম্বল বললো, যাও তাকে পরিপূর্ণ 80টা বেত্রাঘাত মারো, দেখা যাক কি হয়। ইমাম আহমদ বিন হাম্বলের কথা তার আমল করলো, সাথে 80 বেত্রাঘাত খাওয়ার পরে মহিলার হাত লাশ থেকে ছুটে গেল। জোরে বলো আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আলেমের ফতোয়া আছে বলে আপনি মুসলমান, আলেমের ফতোয়া না থাকলে আপনি ইহুদি খ্রিস্টান। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের হাইকোর্ট থেকে একবার রিট করা হয়েছিল যে আলেমেরা ফতোয়া দিতে পারবে। এটা আপনাদের জানা আছে কি নাই? ওইখানে একজন বিচারপতি মারা গেলেন, বাইতুল মোকাররমের খতিব ছিলেন যিনি, তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হলো। বাইতুল মোকাররমের খতিব 3 তাকবীরে জানাজার নামাজ পড়লেন। কয় তাকবীরে? 3 তাকবীরে জানাজার নামাজ পড়লেন। সকলে বলল, 3 তাকবীরে কি জানাজার নামাজ হয়? এলাকায় গবেষণা শুরু হয়ে গেল, আশেপাশে কথা বলছে। যিনি সালাতের ইমামতি করেছেন তিনি কোনো কথা বলেন না, চুপচাপ আছেন। আরো বিচারপতি আছে, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা আছে। সকলে এসে হুজুরের কাছে বললো, আপনি কিছু কেন বলতেছেন না? 3 তাকবীরে নামাজ পড়ালেন, আবার চুপ থাকছেন। আপনি তো ভালোই দেখতে পাচ্ছি যে আপনি একেবারে অন্য রকমের লোক। জোরে বলেন। এরকম ভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। বলছে, ফতোয়া দেওয়ার অধিকার তো আপনারা কেড়ে নিয়েছেন। ফতোয়া দেওয়ার জন্য কালকে আপনারা কোর্ট ডাকবেন, কোর্টে আপনারা মামলা করবেন। মামলা শেষ হওয়ার পরে কোর্ট থেকে যেটা রায় আসবে ওই অনুযায়ী আবার আপনারা জানাজার নামাজ পড়াবেন। এখন বলেন তো দেখি, বাংলাদেশের যে অবস্থা, একটা মামলা করলে শেষ হতে 20 বছরের কম লাগে না। এখন 20 বছর পর যদি এই মাসলা কোর্ট থেকে দেয়, লাশ থাকবে? আরো যারা বলে লাশ থাকবে। সুতরাং যারা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাও, তাদের জানাজা হবে না, 3 তাকবীরে জানাজা হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। যারা বলেন ঠিক কিনা? আলেমদের সাথে সম্পর্ক যাদের ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর দিলকে কোরআনের জন্য খুলে দিন। যারা বলেন আমিন। আর যারা বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আরেকটা কথা বলবেন, সেই কথা হলো, ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা তখন জাহান্নামের ভিতর থেকে জান্নাতীদেরকে বলবে, ও বন্ধু, আমরা একটা কাজ করতাম, এক
এক নম্বর কাজ হলো আমরা নামাজি ছিলাম না, 2 নম্বর কাজ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, 3 নম্বর কাজ হলো আমরা মিথ্যা অপবাদ দানকারী ছিলাম, 4 নম্বর কাজ হলো আমরা এই আমলটা করতাম, আমরা পরকালে বিশ্বাসী ছিলাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নাস্তিকেরা বলছে, নাস্তিকেরা গান বানিয়েছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, ইহকাল আর পরকালের মধ্যে বেজায় ফাঁক। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে কখন মরবে এর কোনো হিসাব আছে? পরকাল কোথায়? সুতরাং যা টাটকা পাও সব উপভোগ করে নাও, বাকি কোনো চিন্তা ভাবনা না। এই জন্য লোকেরা বলে যে বাকির নাম ফাঁকি। বাকির নাম কি? আসলে কি তাই? বাকি হলো আরো বিপদ। নগদে আপনি একজনের কাছ থেকে কিছু সওদা নিলেন, কিনলেন, সাথে সাথে দিয়ে দিলেন, আপনার টেনশনও থাকলো না, চিন্তাও থাকলো না। কিন্তু বাকি যখন আপনি নিয়ে নিলেন তখন থেকে আপনারও টেনশন, দোকানদারেরও টেনশন, পরিশোধ না করতে পারলে পরকালে আপনাকে ধরবে কে? আরো জোরে বলেন। তাহলে তারা 4টা অপরাধের কথা স্বীকার করবে যে আমরা কি করছিলাম? পরকালকে বিশ্বাস করতাম না। জোরে বলেন কি করতাম না? পরকালে বিশ্বাস করতাম না। এই 4টা কাজ ভালো না খারাপ? জোরে বলেন এই 4টা কাজ ভালো না খারাপ? এই 4টা কাজই করা যাবে? আরো জোরে বলেন যাবে। আমরা পরকালে বিশ্বাস করি না করি না? আরো জোরে বলেন করি না করি না? সম্মানিত উপস্থিতি, আমরা পরকালকে যারা বিশ্বাস করি তাদের সম্পর্ক হবে মসজিদের সাথে, তাদের সম্পর্ক হবে কোরআনের সাথে, তাদের সম্পর্ক হবে আলেমদের সাথে, তাদের সম্পর্ক হবে মুসলিম বিশ্বের সাথে। আর যারা পরকালে বিশ্বাস করে না তাদের সম্পর্ক হবে মা দুর্গার সাথে, হিন্দুদের মন্দিরের সাথে এবং ভারতের প্রখ্যাত নরেন্দ্র মোদীর সাথে। যারা পরকালে বিশ্বাস করে না বাংলার জমিনে তাদের জায়গা হবে না। যারা বলেন ঠিক কিনা? যারা পরকালে বিশ্বাস করে না বাংলাদেশের জমিন তাদের জন্য হারাম করে দিয়েছেন কে? আরো যারা বলেন আমরা যারা পরকালে বিশ্বাস করি ফজরের নামাজ মসজিদে পড়া দরকার আছে না না? আরো যারা বলেন আছে না না? সম্মানিত হাজিরিন, ইহুদির প্রশ্নটা শুনেন। 3টা প্রশ্ন বিশ্বনবীজি বললেন, ইহুদি শুনো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের আলামত যেটা বড় প্রকাশ পাবে তার নাম হচ্ছে আগুন। তার নাম কি? আরো জোরে বলেন আগুন। 2 নম্বর প্রশ্ন বিশ্বনবীজি বলছেন জান্নাতীদেরকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই খাবার আপ্যায়ন করাবেন সেই খাবারের নাম হলো মাছের কলিজা। যারা বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন বিশ্বনবীজিকে বললেন যে বিশ্বনবী আপনি বলুন তো দেখি, সন্তান কেন মায়ের মতো হয়, সন্তান কেন পিতার মতো হয়? হয় কিনা? যারা বলেন অনেক সময় সন্তান মায়ের মতো হয়, সন্তান পিতার মতো হয়, এটা হওয়ার কারণ কি? বিশ্বনবীজি বললেন সন্তান পিতা এবং মায়ের মতো হওয়ার অন্যতম কারণ হলো ওই স্বামী স্ত্রী যখন তারা যখন ইবাদত বন্দেগী করবে, সন্তানের আপনার মায়ের গর্ভাশয়ে যার আপনার সেই বীর্য প্রবেশ করবে সর্বপ্রথম যার ডিম্বাণুর মধ্যে, সন্তান তখন তার রূপ ধারণ করবে। যারা বলেন সুবহানাল্লাহ। ইহুদি এবার বললেন বিশ্বনবী আপনি যা বলেছেন আজ থেকে আমার কাছে তাওরাত আছে। কি আছে? তাওরাত আছে। তাওরাতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদেরকে জানায় দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আপনি যা বলেছেন সব কিছু সঠিক। বিশ্বনবীজি বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলছেন আমার কাছে কোনো কথা
নফসের খায়েশ মোতাবেক বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন যা আমাকে বলতে বলেন আমি সেটাই বলি। যারা বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, বড় হুজুরে 10 মিনিট দেরি হবে, নামাজ পড়ছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে মূসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব নাযিল হয়েছিল সেই কিতাবের নাম কি? আমার সাথে সকলে বলেন সেই কিতাবের নাম কি? তাওরাত। একটু তাসবিহ পড়ুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে মূসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব নাযিল করেছিলেন তাওরাত, ওই তাওরাতের মধ্যে আপনি যে প্রশ্নের জবাব দিয়েছেন সব জবাবগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন। এবার ইহুদি বললেন, হে নবী, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলেই পড়ুন, লা ইলাহা লা ইলাহা। এবার বিশ্বনবীজি বললেন, তাহলে তোমার দাওয়াত তোমার কওমের মধ্যে প্রচার করা দরকার। ইহুদিদেরকে বিশ্বনবীজি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি ডাকলেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে ইহুদিদেরকে ডাকা হলো, আব্দুল্লাহ ইবনে সালামকে পাশের ঘরে ডাকা হলো। ওই ইহুদি আলেমদেরকে ডাকলেন, পণ্ডিতদেরকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে তোমাদের ধারণা কি? তারা বলল, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, তার বাবা সবচেয়ে সম্মানিত ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম সবচেয়ে আমাদের মধ্যে বড় আলেম, তার বাবা সবচেয়ে বড় আলেম ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের মধ্যে নেতা, তার বাবা আমাদের নেতা ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের মধ্যে সবচেয়ে ভদ্র, নম্র, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, সবচেয়ে জ্ঞানী, তার বাপও এইরকমেরই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, তোমরা যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছো ওই আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে সালাম যদি সাক্ষ্য দেয় আমি নবী সত্যবাদী, আমি নবী আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত, নবুয়ত প্রাপ্ত, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তারা বলল, আব্দুল্লাহ ইবনে সালাম কখন আপনাকে নবী হিসাবে মানবে না। যারা বলে নাউজুবিল্লাহ, তাদের ধারণা আব্দুল্লাহ ইবনে সালাম কখনো মুহাম্মদকে নবী হিসাবে মানবে না। আবার বললেন যদি মানে, তারা বলল না কখনো মানবে না। আবার বলল যদি মানে। বিশ্বনবী তিনবার বললেন, তারা তিনবারই বলল কখনো মানবে না। বিশ্বনবী বললেন যদি মেনে নাই তাহলে কি তোমরা মানবা? যদি তারা বলল যদি মেনে নাই তাহলে আমরা মানব। এবার বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম তুমি রুম থেকে বের হও। আব্দুল্লাহ ইবনে সালাম বের হলো। আব্দুল্লাহ ইবনে সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী সত্য, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলেই পড়ুন আশহাদু আল্লা। নারায়ে তাকবীর। দাজ্জালের বাহিনীকে খতম করতে হবে। আল্লাহর বান্দারা বলেন তো দেখি, দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি আমাদের জান যায়, মাল যায়, টাকা পয়সা যায়, আমরা কি রাজি আছি না নাই? আছি না নাই? সুতরাং ইহুদিদের কোন এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর
ইসলামের গতি পথ কেউ রুখতে পারবে। এই তাফসিরুল কোরআন মাহফিল ধারাবাহিকভাবে চলুক, আমরা চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? কারা কারা চাই না দুহাত তুলি? সবাই চাই নাকি? প্রবাসীদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ আপনারা এই তাফসিরের আয়োজন করার জন্য। আর বিশেষ করে মাইকের যারা ব্যবস্থা করেছেন, আমার এই মফিজউদ্দিন দাদুর মাইক আজকে ভালো সার্ভিস দিয়েছে, এজন্য তার মাইকের কল্যাণ কামনা করে, মফিজউদ্দিন দাদুর হায়াত তয়্যবা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।